হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা এইচএসসি 2026 ব্যাচ রয়েছে ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। সো ফর্ম ফিল আপ করতে মোট কত টাকা খরচ হবে, ফর্ম ফিল আপ করার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন হবে, তুমি কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করবে, আদৌ তুমি ফর্ম ফিল আপ করতে পারবে কিনা, সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, যাতে করে একজন স্টুডেন্ট খুব সহজে ফর্ম ফিল আপ করতে পারে। সো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। সো ডিয়ার স্টুডেন্ট, প্রথমে কথা বলি, ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারোনি, শুরু করে দাও খুব শীঘ্রই, কারণ ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেওয়া রয়েছে 9 তারিখ। সো আমি আশা করব কোনো স্টুডেন্ট যেন ফর্ম ফিল আপ মিস না করে, এই জন্য তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ শুরু করে দিবে। এখন কথা হচ্ছে, ফর্ম ফিল আপ করার জন্য তোমার কী কী কাগজপত্রের প্রয়োজন হবে। ডিয়ার স্টুডেন্ট, মনে রাখো, ফর্ম ফিল আপ করার জন্য তোমার তেমন কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না। যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেই সকল কাগজপত্র তুমি কিন্তু তোমার কলেজ কর্তৃপক্ষের কাছে আগে থেকেই দিয়ে রাখিয়েছ। প্রয়োজন হতে পারে রেজিস্ট্রেশন, ঠিক আছে। সো তোমরা রেজিস্ট্রেশন করার সময় তোমার যে সকল ইনফরমেশন ছিল, তুমি কিন্তু সকল ইনফরমেশন তোমার কলেজ কর্তৃপক্ষকে আগেই দিয়েছ। তারপরেও তুমি চেক করবে ফর্ম ফিল আপ করার সময় সেই সকল ইনফরমেশন যেন কোনো তথ্যই ভুল না থাকে, ঠিক আছে। যদি ভুল থাকে তাহলে স্যারের সাথে কথা বলে সেই তথ্যটি সঠিক করার চেষ্টা করবে। তাছাড়া তোমার ফর্ম ফিল আপেও কিন্তু সেই ভুল তথ্যটাই দেখা দিবে। তাছাড়াও অনেক কলেজে বিভিন্ন সময় দেখা যায় যে পাসপোর্ট সাইজের ছবি চাইতে পারে অথবা বিভিন্ন কাগজপত্র চাইতে পারে। সো তোমার কলেজে কোন কোন কাগজপত্র চাইবে বা কী কী কাগজপত্রের প্রয়োজন হতে পারে তা কর্তৃপক্ষের কাছ থেকে শুনে নিয়ে তুমি অবশ্যই কলেজে ফর্ম ফিল আপ করার জন্য চলে যাবে। এখন অনেকেই প্রশ্ন করেছে, ফর্ম ফিল আপ করার জন্য কত টাকা দিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদা নিয়ম রয়েছে, তবে আনুমানিক প্রত্যেকটা বোর্ডেই মোটামুটি একটা নির্দিষ্ট পরিমাণে টাকা নির্ধারণ করে দিয়েছে। সো তোমার কলেজের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নিবে যে তোমার কলেজ কর্তৃপক্ষ কত টাকা নিবে। তবে বোর্ড একটা নির্দিষ্ট টাকার পরিমাণ জানিয়ে দিয়েছে, সেই নির্দিষ্ট টাকা মোটামুটি 3000-এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সো তোমার কলেজে কিছু বাড়তি ফি নিতে পারে অথবা কিছু বাড়তি কোনো একটা কারিকুলামের জন্য টাকা নিতে পারে, তবে অতিরিক্ত যেন টাকা না নেয় সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবে। এখন কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না। সো যারা 26 সালে পরীক্ষা দেবে তারা তো অবশ্যই আবেদন করতে পারবে, কিন্তু যারা 2024, 25 অথবা 23 সালে পরীক্ষা দিয়েছে, কোনো একটা বিষয় অকৃতকার্য হয়েছে অথবা কোনো কারণে পরীক্ষা দিতে পারেনি অথবা এক্সপেল করা হয়েছিল, এমন শিক্ষার্থী গিয়ে পরীক্ষা দিতে পারবে। অবশ্যই এমন শিক্ষার্থীও পরীক্ষা দিতে পারবে। আবার অনেক স্টুডেন্ট রয়েছে যারা মান উন্নয়ন করতে চাচ্ছে অথবা কিছু বিষয় আবার পরীক্ষা দিতে চাচ্ছে, তারা কি পরীক্ষা দিতে পারবে? অবশ্যই পরীক্ষা দিতে পারবে। তবে কিছু সীমিত বোর্ড নির্দিষ্ট করে দিয়েছে যে এই সাল পরীক্ষা দিতে পারবে। যেমন রাজশাহী বোর্ডে 23 সাল থেকে শুরু করে 26 সাল পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে এবং ঢাকা কুমিল্লা বোর্ডে 24 সাল থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। সো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তুমি যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার অবশ্যই কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে নিবে যে তুমি পরীক্ষা দিতে পারবে কি না। আর পরীক্ষা দিতে পারলেও তোমাকে অবশ্যই একটা ফি জমা দিতে হবে অতিরিক্ত। এই ফিটা কিন্তু তোমাকে অবশ্যই জমা দিতে হবে, তাছাড়া তোমাকে কিন্তু তারা পরীক্ষা দিতে দিবে না। যারা মান উন্নয়ন করতে চাচ্ছে, গ্রেড উন্নয়ন করতে চাচ্ছে, তারা কিন্তু জিপিএ যদি 5 পেয়ে থাকে বিগত সালে পরীক্ষা দেওয়ার মাধ্যমে, তাহলে কিন্তু সেই পরীক্ষা দিতে পারবে না। তাহলে কারা পরীক্ষা দিতে পারবে? যারা জিপিএ 5-এর নিচে পেয়েছে তারা শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে। আবার যারা 2টা বা 3টা সাবজেক্টে ফেল করেছে তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে। সো ফর্ম ফিল আপ করার পূর্বে অবশ্যই সতর্কতার সহিত সকল তথ্য জেনে বুঝে নিয়েই তুমি ফর্ম ফিল আপ করবে। সো ফর্ম ফিল আপে কোনো ধরনের যেন ভুল না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবে এবং টাকা যেন বেশি না নেয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। সো ফর্ম ফিল আপ নিয়ে যদি তোমাদের আরও কোনো ধরনের প্রশ্ন থাকে বা তোমরা যদি কোনো কিছু জানতে চাও, অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট সেকশনে তোমাদের মতামত শেয়ার করবে। আর তোমরা পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নাও, যাতে করে তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারো। আর তোমাদের পরীক্ষা কবে হবে সেই তারিখটাও সম্ভাব্য আগামী সপ্তাহের দিকে প্রকাশিত হতে পারে। সো সেই জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবে এবং ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে শুরু করো এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অ্যাডমিশনে যেন তোমাদের অনেকটা হেল্প হয় এবং অ্যাডমিশন জার্নিতে আমি থাকবো তোমাদের পাশে। তোমরা যেন খুব সহজেই অ্যাডমিশন জার্নিতে একটা ভালো ফলাফল অর্জন করতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আপডেট নিয়ে আবারও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।